সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪০ জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেছেন দেলোয়ার হোসেন সাঈদীর মামলায় তার বিপক্ষে থাকা ৩ সাক্ষী। তাদের অভিযোগ, নির্যাতনের মাধ্যমে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করা হয়েছে তাদেরকে। কথা শুনতে না চাইলে এমনকি মাথায় বন্দুক ঠেকিয়ে হুমকি দেওয়া হয়েছে বলেও তাদের অভিযোগ। বুধবার দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এই অভিযোগ করেন তারা। ওই ৩ সাক্ষী হলেন মাহবুবুল আলম হাওলাদার, মাহতাব উদ্দিন ও আলতাফ হাওলাদার। তাদের পক্ষে অভিযোগটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী পারভেজ হোসেন। মামলায় শেখ হাসিনা ছাড়া অন্য আসামিরা হলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তৎকালীন চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম, সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ, সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক বিচারক বিচারপতি এটিএম ফজলে কবির, পিরোজপুর ১ আসনের এমপি একেএম আউয়াল উর্ফে সাইদুর রহমান সহ ৪০ জন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এ বিষয়ে আইনজীবী পারভেজ সাংবাদিকদের বলেন, ২০০৯ সালে মাহবুবুলকে ডেকে আল্লামা সাঈদীর বিরুদ্ধে মামলা করতে বলেন এমপি আউয়াল। তবে রাজি না হওয়ায় তাকে তৎকালীন পিপি কার্যালয়ে তুলে নেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। এরপর দীর্ঘ নির্যাতনের এক পর্যায়ে তার মাথায় বন্দুক ঠেকিয়ে সাঈদীর নামে মিথ্যা মামলা করতে বাধ্য করে। পরবর্তী সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও এ মামলার প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিতে বাধ্য করা হয় মাহবুবুলকে। তখনও তাকে যাত্রাবাড়ি থানার অধীনে কথিত সেফ হোমে এনে ভয়াবহ নির্যাতন চালানো হয়। অভিযোগকারী বাকি ২ সাক্ষীরও একইভাবে জবানবন্দি নেন তৎকালীন ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। এর আগে গত ২১ আগস্ট সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে গিয়ে গুমসহ নির্যাতনের দায়ে শেখ হাসিনা সহ ৩২ জনের বিরুদ্ধে অভিযোগ করেন সাক্ষী সুখরঞ্জন বালী। অভিযোগের পাশাপাশি তিনি শেখ হাসিনা সহ জড়িতদের বিচার দাবি করেন। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।